মারাত্মক, ইটস ট্রুলি আনবিলিভেবল। দারুণ। দেখো হয়তো হাফ, তুমি হাফ আমি হাফ, বলছি কন্টেন্টের জন্য খাওয়া। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো নতুন লুকে এটা আমার ফার্স্ট ভিডিও দেখছো। তো আমি হেয়ার কাটের অলরেডি একটা ব্লগ করেছি, কোথায় করেছি, আমার কি এক্সপিরিয়েন্স ছিল সেটা একটা মিনি ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি শর্টসে, অবশ্যই সেটা দেখে নিও। আর হচ্ছে গুড মর্নিং বলতে পারবো না, এখন সকাল 7:30 বাজে, বাট গুড মর্নিং আমার জন্য একদমই নয়, কারণ লাস্ট কয়েকদিন ধরে আমরা শুধু দুজনেরই ঘুমের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, জানি না কেন কি কারণে। তো ঠিকঠাক ঘুম একদম হচ্ছে না লাস্ট কয়েকদিন ধরে। তো আজকে আমাদের একটা জায়গায় যেতে হবে, আর অনেকে মিলেই যাব, মানে আমরা কাজিনরা ওরা সবাই মিলে যাব একটা জায়গায়। হোপফুলি খুব মজা হবে, আর আই হোপ ব্লগটাও খুব তোমরা এনজয় করবে, কারণ এই ব্লগে শুধুমাত্র আমি আর শুভ থাকবো না, অনেকে থাকবে। তো আই হোপ তোমাদের জন্য এটা এক্সাইটিংও হবে। সো দেখতে থাকো আস্তে আস্তে ব্লগটা। আর এখন আমি আছি অবভিয়াসলি কল্যাণীর বাড়িতে। তো এখন সকালবেলা কিছু খাওয়ার একদমই অভ্যাস নেই, তো কিছুই খাবো না, জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এটা হলো আমার আউটফিটটা, আর আমি জাস্ট রিসেন্টলি এই বেলটা কিনেছি মিন্ত্রা থেকে। আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই ডট অ্যান্ড কির টিন্টেড সানস্ক্রিনটা, ভিজিবল হচ্ছে না, ওয়েট, ডট অ্যান্ড কির এই টিন্টেড সানস্ক্রিনটা SPF 50 PA++, আর হচ্ছে এই পিলগ্রিমের এই লিপস্টিকটা, ম্যাট মি আপ লিপস্টিক, তার শেড হচ্ছে রেড স্টিলেটো। এই শেডটা খুবই সুন্দর। জাস্ট সকাল সকাল আর কিছু তো মেকআপ নয়, সেটুকুনি রেডি হয়েছি। তো তাড়াতাড়ি যাবো, এবার ট্রেনটা ধরবো। আর এই যে শুভ রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের লাগেজ। এখানে আমাদের দুজনের জামা কাপড় ইজিলি হয়ে গেছে। এখানটাই হচ্ছে শুজগুলো আর স্ট্রেটনার আর বাকি জিনিসগুলো, আর এই একটাই পিঠের ব্যাগ হয়েছে, আর একটা খাওয়ার ব্যাগ হয়েছে, যেহেতু আমাদেরকে সব খাওয়া দাওয়া নিয়ে যেতে হবে। দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনে। বাড়ি থেকে আমরা অনেক আগে বেরিয়েছি, অনেক টাইম নিয়ে বেরিয়েছি, এমন না যে আমরা লেট করেছি। তো তারপরেও হচ্ছে যে ট্রেনটাতে এলাম শিয়ালদা থেকে, আমরা একটা সাউথের ট্রেন ধরতাম, তো সেই ট্রেনটা তাও মিস হয়ে গেল, কারণ আমরা যে ট্রেনটায় আসছিলাম ওই ট্রেনগুলো অনেক লেট করেছে, আজকে প্রায় 20 মিনিটের উপর লেট করেছে, সেই জন্য আমরা সাউথের ট্রেন মিস করে গেছি। সবাই এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি দেখাচ্ছি। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, শুভকে দেখতে পাচ্ছ, এই শুভরা এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমার ভাই আর বৌদি দাদা ওরা দাঁড়িয়ে আছে। এই দিকে হচ্ছে আমাদের ট্রেন দিয়েছিল 2 না 3, তোমরা শিয়ালদা স্টেশনে যারা আসো তারা জানো। ওইখান থেকে এই দৌড়ে দৌড়ে এই সাউথের এখানে আসা, অর্ধেক সময়ই আমরা ট্রেন মিস করি, এবারেও সেটাই হলো। দিয়েছে আমাদের ট্রেন ডায়মন্ড হারবার। চল, আমরাই শুধু যাচ্ছি, সেটাই সকালবেলা করে ভিড়গুলো হয়। রিকি কয় আয়, চল চল। বাবিন উঠলো হচ্ছে গড়িয়া থেকে, সব এক এক করে আমরা ট্রেন ধরে যাচ্ছি। সবাই বারুইপুর জংশন ক্রস করলো। আমরা ব্রেকফাস্ট এখানে ট্রেনেই করেছি আজকে। বাবু দাদা গোল্ড স্যান্ডউইচ কিনে রেখেছিল, খুব এখন অবধি খাইনি, ফুল ডিহাইড্রেটেড, সারাদিন ঘুমাইনি। হ্যাঁ প্লাস্টিক নামিয়ে দাও, দেখতে তো কেমন লাগছে। বাবা মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমাদের প্রপার্টিটা, যেহেতু প্রচন্ড বৃষ্টির মধ্যে নেমেছি, আমি দেখাতে পারিনি, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। এইটা পুরো প্রপার্টিটা, আর আমরা আছি এইটাতে। এই যে আমাদের এন্ট্রি গেটটা, আর এই যে প্রপার্টিটাতে এইখানটা যেটা আছে সেটা হচ্ছে ডাইনিং, আমি পরে ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর উপরে 2টো বেডরুম আছে, নিচে আমাদের কিচেন, আর ওই সাইডটাতে আরেকটা বেডরুম আছে। তো টোটাল আমাদের এখানে 3টে রুম আছে। আচ্ছা তাই এখানে তোমাদের এন্ট্রিটা দেখাচ্ছি। এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, দে ছাতাটা দে, ছাতাটা দে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, ওই জন্য একদম ছাতা নিয়ে আমি ব্লগটা করছি।
কারণ বৃষ্টি মনে হচ্ছে না আর থামবে, আর আস্তে আস্তে সানলাইটও চলে যাবে। এই যে এটা হচ্ছে তোমার, এই যে ঢুকতেই হচ্ছে ফ্রন্টে একদম পড়বে এই জিনিস। সবাই আমরা সরি জামা কাপড় রেখেছি তাই একটু মেস হয়ে গেছে, আমাদের লাগেজগুলো এখানে রেখেছি। তো এখানে ঢুকতেই পড়বে ডাইনিং, ঠিক আছে। ডাইনিং এর পরে এই সাইডটাতে হচ্ছে তোমার সোফা এরিয়া, এখানে টিভি वगैरह সব আছে, ওয়াইফাই সমস্ত কিছু আছে। আর এখান থেকে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে বাইরের ভিউটা গেটের। তারপরে এখান থেকে যাচ্ছে হচ্ছে কিচেন সেকশনটা। কিচেন সেকশনে এখানে আমি লাইটটা খুঁজে পাচ্ছি না, এখানকার যে লাইট ওয়েট, তো এখানকার লাইট সমস্ত কিছু আছে। এখানে ওয়াটার পিউরিফায়ার, আর এখানে সমস্ত কিছু গ্লাস টাস বেসিন সমস্ত কিছু, এখানে প্লেট সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে চিমনি, তারপরে তোমার এই কি বলে কেটলি আছে। এইখানটাতে অ্যাকচুয়ালি ওরা বলেছিল যে তোমার ইয়ে থাকবে, ওটাকে কি বলে ইন্ডাকশন থাকবে, বাট ইন্ডাকশনটা এখন নেই। তো গ্যাস আছে, গ্যাসটা বাইরে আছে, যেহেতু এখানে ভিতরে ফায়ার অ্যালার্ম আছে তো ওই জন্য ভিতরে গ্যাস সিলিন্ডার এগুলো ইউজ করা অ্যালাউ না। আর এখানে মাইক্রোওয়েভ আছে আমাদের রান্নার জন্য। আর এখানে এই যে ডাবল ডোরের ফ্রিজে আমরা অলরেডি আমাদের সব খাবার দাবার ভরে দিয়েছি। এই জায়গাটাতে এটা মানে খোলা যায় বা আটকেও রাখা যায়। এই জায়গাটাতে তোমাদেরকে দেখাই, এখানটাই হচ্ছে এই রান্নার জায়গাটা। এখানটাতে বৃষ্টির মধ্যে আমি খালি পায়ে যাচ্ছি, এখানটায় সিলিন্ডারটা আমাদের দিয়ে গেল, এই জায়গাটাতে রান্না করা যাবে। এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি উপরে নিয়ে যাচ্ছি। এখানটাতে আছে তোমার একটা ওয়াশরুম, ঠিক আছে। এটা হচ্ছে নিচের ওয়াশরুম। আর এইখানটাতে আছে তোমার বেডরুম, এটা নিচে একটাই বেডরুম আছে। এখানে ওয়ার্ড্রপ আছে, আর তোমার এখানে খুব সুন্দর ভিউজ। এখানে সিঁড়ি দিয়ে এবার যাব উপরের ফ্লোরে যাব, কিন্তু এখানে লাইট আমি এখনো বুঝতে পারছি না কোথায় কোথায় লাইট আছে। প্রচন্ড অন্ধকার, যেহেতু আজকে ওয়েদারটা খুব গ্লুমি, আমি তোমাদেরকে ভালো করে কোনো ফুটেজও দেখাতে পারছি না, আমার নিজেরও ভালো লাগছে না। এই যে উপরে এখানে দুটো বেডরুমের ফার্স্টে এই বেডরুমটা দেখাই। এই বেডরুমটাতে এই যে এসি, বেড, আর এখানে ওয়াশরুমটা দেখতে পাচ্ছ অনেক বড়, অনেক। ওয়াশিং মেশিনও আছে, ওয়াশরুমটা অনেকটা বড়। এখানে মিররও আছে, মিরর আমি দেখিয়ে দিই। মিররটা এখানে এলইডি, মিররটা এখানে এলইডি, অফ করে দিই। দেন এখানে আছে ব্যালকনি থেকে যে ভিউটা, ওটা মারাত্মক, ইটস ট্রুলি আনবিলিভেবল, দারুণ। বর্ষাকালে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, চারিদিকে সবুজ ফুল বিভিন্ন রকমের। আর এই দেখো এখান থেকে ওই যে আমি তোমাদেরকে দেখালাম গেট থেকে তোমরা যে ব্যালকনিটা দেখতে পাচ্ছিলে, এই যে শুভ আর বাবিন এখন আসছে। এইটা এই যে পিছনে, এই তো পিছনে পিছনের ঘরটা। এই যে হ্যাঁ এটাই, হ্যাঁ চলে আয়। ওরা চলে এসছে, ওরা খাবার দাবার কিনতে গেছিল, আমাদের লাঞ্চ কিনতে গেছিল। তো এরপরে আছে এই বেডরুমটা আমরা যাচ্ছি এখান থেকে। চলো, যেহেতু এসি চলছে সাথে সাথে বন্ধ করে দিই, খোলা রাখা যাবে না। তো এখানে তো মিরর তো আছে, আর লাইট তোমাদেরকে দেখিয়ে দিই। এই লাইটই আছে এখানে। ও মিররটাতে দাগ হয়ে আছে, শিট। আর এখানে ল্যাপটপ টেবিল আছে কাজ করার জন্য। এখানে তো ড্রয়ার ভর্তি। এবারে পাশের ঘরটায় যাই। পাশের ঘরটাতে, এই ঘরটাতেও
সব কটাই জ্বালিয়ে দিচ্ছি। এই যে এই ঘরটা, ঠিক আছে, খুব সুন্দর। এখানে ড্রয়ারটা আছে, আর এই যে মিররটা খুব সুন্দর এই রুমের। আর দেন এখান থেকে হচ্ছে তোমার ব্যালকনি অ্যাক্সেসটা আছে। বর্ষাতে আই গেস জ্যাম হয়ে গেছে, ব্যালকনিটা খুলছে না। তো আমি তোমাদেরকে ওখান থেকে যে রুমটা দেখালাম সেটাই হচ্ছে এটা। তো শুভরা চলে এসছে, এবার যাই নিচে যাই। এখানে হচ্ছে ডেকোর বলতে এটাই আছে এই জায়গাটায়, আর নেই ছাদ টাদ কিছু নেই, ঠিক আছে। নিচে চলে যাই আস্তে আস্তে। এইবার রোদ উঠছে, এবার তো উঠবে, সারা রাস্তা ভেজালো, ট্যাঙ্কটা সব ভিজে গেল। আমরাও তো তাই, এখানে সব এসে বিগ বস চালিয়ে দিয়েছে। লাঞ্চে আমাদের সব খাবার শুভরা এনেছে, শুভর ভাবি মিলে সব খেতে বসছে। এই তো দেখে নেবে লাইভে, মানে ব্লগে দেখে নেবে। কেন দেখবে না কেন? আর এখানে শুভ এখনো পেঁয়াজ কাটছে, জোগাড় যন্ত্র করছে। এখানে আমাদের চেয়ারের অভাব পড়েছে, ওই জন্য বাবিন এখানে খেতে বসেছে। খুব সুন্দর রোদ উঠেছে ফাইনালি, আর আমিও রেডি হয়ে গেছি। মেকআপ আমার কমপ্লিট, ড্রেসটা পরবো। আর প্লিজ মানে আমি যেন প্রে করছি আজকে ভিডিওটা যাতে কমপ্লিট করতে পারি, যাতে আমি রিল্যাক্স করতে পারি বাকিটা দিন। ভাই খুব সুন্দর রোদ বেরিয়েছে, এবার দেখতে প্রপার্টিটা সুন্দর লাগছে, যেন এরকমই থাকে ঠাকুর। যে পুরো কমিউনিটির এলাকাটা আমরা এখানটায় এখন শ্যুট করতে বেরিয়েছি, তাই দেখাচ্ছি। ওই সাইডটা করে গিয়ে আমাদের যে প্রপার্টিটা ছিল, আর এই সাইডে মানে পুল আছে, তাই তো রিকে? পুল ওই সাইডে আছে, ঠিক আছে। পুলটা কালকে যাবো দেখাতে, এখন আর যাচ্ছি না, কারণ আলো দেখতে পাচ্ছ খুবই কম হয়ে গেছে, আর শ্যুট এখনো আমার বাকি। তো এই যে এইটা তো আমাদের প্রপার্টিটা, এটার অপোজিটের যে প্রপার্টিটা ওটা খুব সুন্দর ভীষণ। আর এখানে এভরি কর্নার এত অ্যাস্থেটিক, কি বলবো। আমাদের অপোজিটের ভিলাটা, এই ভিলাটা খুব সুন্দর। আর ওখানে বৌদিরা শ্যুট করছে দুজন মিলে। সন্ধ্যাবেলা থেকে কাটাকুটি শুরু, এখনো সন্ধ্যাবেলার খাবার রান্না হয়নি। না সবাই মিলে যে কাজ করছে সেটা তো দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, যেটা দিয়ে বৌদিকে ফাঁসিয়েছিল তাই তো। হ্যাঁ ইনোসেন্ট না, বাবু যদি ইনোসেন্ট ফেস করতে পারে। দেখা আরেকবার দেখা, দেখা ইনোসেন্ট ফেস তো দেখাবি তো। এই যে এটা হচ্ছে বাবু ইনোসেন্ট ফেস, বুঝতে পারলি তো? ডিপ ফ্রাইটা ওই ওর মধ্যে, ডিপ ফ্রিজে। তো তোদেরই তো পেঁয়াজ গাছের, ওটাই প্রমোট করতে চাইছিস নাকি? এখানে মাইক্রোওভেনে করতে দিয়েছি গরম জল, কফি বানানো হবে। তো মাসি কন্টেনারটা পাঠিয়েছে মাইক্রোওভেনের, আমি এটাই পেলাম জল গরম করার জন্য। এখানে আর কোনো প্যান নেই, কিচ্ছু নেই। অজয় দেবগানের সাকি না, অজয় দেবগানের না, ওই যে পাঞ্জাবি গান বন্ধ কর। এখানে হচ্ছে চিকেন ফিঙ্গার্স হচ্ছে, আর এখানে চিকেন কষা। আরে নাগেটস ফিঙ্গার্স একই ব্যাপার। আর এখানে হচ্ছে কষা হচ্ছে। বৌদি শাড়ি পরেই রান্না করছে। বৌদি শাড়িটা ছেড়ে আসতে পারতে, এই সব শাড়ি। পেঁয়াজ এখনো কিসে লাগবে আবার? হ্যাঁ ও ডিমের জন্য। এখানে মাইক্রোওভেনে করা হয়েছে ম্যাগি। ও একদম পারফেক্ট। এ দেখ শুভ, একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ এটা রাখলে একটু জমে যাবে। হ্যাঁ এরকমটাই খাবি নাকি ডিম ভাজা দিয়ে আবার মেশানো খাবি? দরকার আছে শুভ ডিম পেঁয়াজ ওগুলো ভাজছে, ও মানে ও খাবে, তুই খেলে তোর সাথেও তাহলে একসাথে করে দেবে। হ্যাঁ
তাহলে রিকিও খেতে চাইছে, তাহলে তাই করে দে। যাবে না চিকেন নাগেটস। এখানে বৌদি তো রান্না করছে, বৌদি খেতে পারছে না, আর আমি আর বৌদি খাই। বৌদি রান্না করছে, আমি কিছুই করছি না। না, আমি তো কিছুই করছি না, তো আমি জানি। এ নাও, শোন না, সত্যি পাচ্ছি না। এ নাও, এ নাও, এ নাও, এ নাও। আমি আর খাবো না। এই দেখো, হয়তো হাফ, তুমি হাফ আমি হাফ। বলছি কন্টেন্টের জন্য খাওয়াচ্ছি। তবে ফালতু লোক একখানা, আমি দেখলাম না, এটা ফালতু লোক। রিয়াইদির যদি কোনো সুন্দরী সাবস্ক্রাইবার থাকে তাহলে তো ভালোই হবে। তুই এত উম্मीद पे दुनिया कायम है, সব ব্যাপারে থাকিস না। আর সুন্দরী পেছনে ছুটিস। গান শুনেছে, বাট সিঙ্গারটা কে 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 চিনি না। মারা যাওয়ার পরে চিনেছে। প্রধান সুরাজপুর মারা যাওয়ার পরে সবাই চিনে। कड़ी धूप में था तूने मुझ पे साया किया। যে সকাল সকাল আমরা চলে এসেছি পুলে। পুলে এখন ওরা নামবে, আমার নামা হবে না কারণ আমার এখনো শুটিং এর কাজ বাকি। এই অন করিস না, নিচে যেন না পড়ে, তাহলে আবার পরিষ্কার করতে হবে। সেটাই। নে তাড়াতাড়ি নেমে যা, ঠিক আছে? আর তাড়াতাড়ি চলে আসবি বাবিন, কোনো ঝামেলা কিন্তু করবি না, আগেই বলে দিচ্ছি। তুই ওখানে যে সুইমিং পুলে সাঁতার শিখতে গেছিলিস, কি করলি তাহলে এতগুলো দিন কলকাতায়? সে আমি গেছিলাম তোর সাথে ওই ক্লাবটাতে, সুইমিং পুল ক্লাবটাতে। কোন জন্মে ওটা? তো শিখিসনি তার মানে তখন গিয়ে? সুইমিং পুল মানুষ জীবনে একবারই শেখে সুইমিং। ঠিক হয়েছে। চেক আউটের সময় হয়ে গেছে, রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এখানে থাকার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আবার এক রাউন্ড বৃষ্টিও হয়ে গেছে সকালবেলা। সব গোছানো কমপ্লিট, পুরো রুম। আমাদের এই রুম তো কমপ্লিট, ওখানে বাউদারা অলরেডি ওদের হয়ে গেছে। এখানে আমাদের কি বলে, এই ভিলাটা বলে খুব সুন্দর, রামা ভিলা বলে। এই ভিলাটা বাইরে থেকে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দারুণ। ওরা সবাই বলছিল এই সাইডে মানে আরো সুন্দর সুন্দর আছে, বাট আমি যেহেতু কাজের চোটে মানে কভার করার টাইম পাইনি। আরো একটা দিন থাকলে হয়তো ভালো করে কভার করতে পারতাম, মানে পুরো এরিয়াটা। এর অপোজিটেই আছে এই ভিলাটা। এটাও দেখো, এটাও দারুণ, প্রতিটাই সুন্দর। ওই সাইডটা গেছিলাম আমরা, যে সুইমিং পুলটা ছিল। এখন ওই দিক দিয়ে আমাদের চেক আউটটা, গেটটা। এই সাইডের রাস্তাগুলো দেখো ওখান থেকে, আর এটার ডিফারেন্সটা, জায়গার রাস্তাগুলো আরো সুন্দর। এই ভিলাটাও সুন্দর, এটার নামটা ঠিক দেখাচ্ছে না, এটা আবার প্রাইভেট পুল আছে ভিলাটাতে, দারুণ। এটা আছে তো বেসিক্যালি পুরো এলাকাটার নাম হচ্ছে সুরভি গার্ডেন। তো তোমাদেরকে বুকিং এর জন্য এরকম যে কোনো জায়গাতে থাকতে চাও তোমরা, স্পেসিফিক্যালি আমি যেটা প্রমোশন এসেছিলাম সেটার জন্য বলছি না, যে কোনোটা। তোমাদেরকে তো আমি ব্লগে অলমোস্ট দেখিয়েছি কি সুন্দর সুন্দর প্রপার্টিজ এখানে। এগুলো তোমরা বুক করতে চাইলে, আমি যে প্রপার্টিটা ছিলাম সেটার ডিটেলস তো আমি দিয়ে দেবো, ওটা তোমরা একটা ওয়েবসাইট থেকে করতে পারবে। কিন্তু বাকিগুলো কিভাবে বুক করবে আমার সত্যি আইডিয়া নেই। এই জায়গাটার লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি, যে সুরভি গার্ডেন। তো সুরভি গার্ডেনের এই যে কোনো ভিলা তোমরা কিভাবে বুক করবে আমি গেটের ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করে নেব। আমি এখানে বলছি কি, অ্যানিমাল ধরনের এইটা ভিডিও আসলে হবে না। আচ্ছা, আজ 1:30 আর ট্রেনে উঠে গেছি। ট্রেন যেহেতু ছাড়তে টাইম আছে এখনো, সবাই মোটামুটি একটু খাবার দাবার কেনা হচ্ছে। তো আমরা এখান থেকে লাঞ্চ করলাম না, আমরা ভেবেছি সবাই মিলে শিয়ালদা নেমেই করবো। আর বাবিন তো চলে যাবে, তো বাবিন আগেই নেমে পড়বে। কিন্তু আমরা বাকিরা যেহেতু অনেকটা রাস্তা যাবো, প্লাস আজকে রিকি চলে যাবে, ও কলেজ চলে যাবে, তো ওর হাওড়া থেকে ট্রেন আছে। তো সেই জন্য মারাও বাড়িতে থাকবে না, মারা ওর লাগেজ টাগেজ নিয়ে হাওড়া স্টেশনে আসবে। তো বাড়িতে কেউ থাকবে না, ওই জন্য বাড়িতে কেউ খাবারের ব্যাপারটা নেই। সেজন্য আমরা সবাই মিলে ভালো করে
শিয়ালদাতে খাওয়া দাওয়া খেয়ে বাড়ি যাব। তো এখানে আমি সকাল থেকে তোমাদেরকে একবারও গুড মর্নিং কিছু বলার আমি দিতে পারিনি, কারণ প্রচণ্ডই বিজি, মানে একটা শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ অফুরন্ত কাজ। আর এটা শুধুমাত্র একটা তো হোটেলের রুম কভার করা না, এই প্রপার্টিগুলো পুরো ভিলাটা কভার করতে আমার অনেকটাই টাইম লেগেছে। প্লাস কালকে বৃষ্টি হচ্ছিল বলে আমি অতটা কভারও করতে পারিনি, না আজকে সকাল থেকেই আমাকে অনেকটাই কভার করতে হয়েছে। ওদের সাথে আমি পুলে নামতে পেরেছি না, কিছু কোনো রকমের স্নান খাওয়া করেছি। ব্রেকফাস্ট আমরা অলরেডি ওখানে সেরে এসেছি, ওই জন্য গিয়ে লাঞ্চটা করবো। এখানে আমি নিয়েছি চিকেন থালি, দাদা নিয়েছে পাবদা থালি, শুভর এগ থালি, আর বৌদিরটা কি মাছ এটা? কাতলা। আর এ তো ভাত খেতে পছন্দ করে না। বাজে 7টা আর সবে বাড়ি ঢুকলাম। স্কিনের অবস্থা দেখতে পাচ্ছ, খুব খারাপ, ভীষণই, আর প্রচণ্ড টায়ার্ডও। তো যাই হোক, এই ব্লগটাই আমি যা যা পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি। আর ওখানে কীভাবে বুকিংগুলো করতে হবে সেগুলোর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো আই হোপ এই ব্লগটা তোমরা খুব এনজয় করেছো। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।